السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي. وجاء في الحديث الصحيح كما مر عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. وجاء في رواية لمسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. الحمد لله. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে অশেষ মেহেরবানিতে আমরা আমাদের ধারাবাহিক দারসুল হাদিসে আবারও উপনীত হতে পেরেছি, সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। দ্রুত শান্তির ধারা বর্ষিত হোক সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ অনুসরণ করা ছাড়া, যার পথ নির্দেশনা অনুসরণ করা ছাড়া আমরা যতই আমল করি না কেন সে আমলের ফলাফল পাবো না। সে রসুলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে হাদিসুল আরবাঈনের ৫ম নম্বর হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি প্রথমে হাদিসটি পড়ে হাদিসটি সরল অনুবাদ করে নিই। হাদিসটি বর্ণিত হয়েছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন: ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে নতুন কিছু আবিষ্কার করলো আমাদের এই আদেশের মাঝে, মা লাইসা মিনহু, যে আবিষ্কৃত বিষয়টি তার আওতাভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। এই শব্দে বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে এবং মুসলিমের শব্দে ভিন্ন শব্দ বর্ণিত হয়েছে এবং মুসলিম রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন, মান আমিলা আমালান, যে এমন কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যার উপর আমাদের আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, তা হবে প্রত্যাখ্যাত, তা হবে বাতিল, তা হবে অগ্রহণযোগ্য। এ শব্দে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। আমরা হাদিস সরল অনুবাদ শুনলাম, এরপর আমরা চলে যাব এই হাদিস কেন্দ্রিক সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যার দিকে আমরা চলে যাব। সংক্ষিপ্ত ব্যাখ্যায় যাওয়ার পূর্বে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা হাদিস আরবাঈনের ১ম নম্বর হাদিসে যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম দ্বীনে ইসলামের কিছু হাদিস রয়েছে, কিছু মৌলিক হাদিস রয়েছে, যে হাদিসগুলোকে দ্বীনে ইসলামের মূল হিসেবে উল্লেখ করা হয়েছে। কিছু ওলামাগণ ২টি, কিছু আলেম ৩টি, কেউ কেউ ৪টির কথা উল্লেখ করেছেন। তার মধ্যে আমরা উল্লেখ করেছিলাম দ্বীনে ইসলাম যে সমস্ত হাদিসের উপর নির্ভরশীল, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ১ নম্বর, যে সকল কাজের ভিত্তি হচ্ছে নিয়তের উপর। ২ নম্বর হাদিস হিসেবে যেটা আমরা উল্লেখ করছি আজকে আমাদের যে দারসুল হাদিস যেটা রয়েছে, যে আমাদের ধর্মের ভিতরে নতুন কিছু আবিষ্কার করলো তার আমলটা প্রত্যাখ্যাত বা বর্জনীয় হবে, এটাকে ২ নম্বর হিসেবে উল্লেখ করা হয়েছে। ৩ নম্বর হাদিস যারা উল্লেখ করেছেন, ৩টে হাদিসের কথা উল্লেখ করেছেন, তারা বলছে আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। এই হাদিসটির কথা উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ এই হাদিসটি আমরা আমাদের সামনের দার্সে আলোচনা করব। ৭৪ নম্বর যে হাদিসটি উল্লেখ করেছে সেটা হচ্ছে কাফা বিল মারই কাফি, যে হাদিসটা হচ্ছে যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্য হতে যা ব্যক্তির কল্যাণে আসবে তা বর্জন করা। এই ৪টে হাদিসের কথা উল্লেখ করেছেন। তো আমাদের যে হাদিসটি আজকে, সে হাদিসটি গুরুত্বপূর্ণ একটি হাদিস, ৪টে হাদিসের গুরুত্বপূর্ণ একটি হাদিস, যার উপর দ্বীনে ইসলাম সুপ্রতিষ্ঠিত বা দ্বীনে ইসলাম নির্ভরশীল। আপনাদের আরেকটু স্মরণ করে দিতে চাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে হাদিসটি আমরা আলোচনা করেছিলাম যে আমলের ভিত্তি হচ্ছে নিয়তের উপর, সে হাদিসটি প্রমাণ বহন করে অভ্যন্তরীণ বিষয়ের, অর্থাৎ নিয়তের উপর প্রমাণ বহন করে। আর আমাদের আজকের যে হাদিসটি রয়েছে সে হাদিসটি হচ্ছে যাহিরি, অর্থাৎ বাহ্যিক বিষয়ের উপর নির্ভরশীল, বাহ্যিক বিষয়ের উপর নির্ভরশীল এই হাদিসটি। অর্থাৎ আমাদের বাহ্যিক আমল, প্রকাশ্যমান আমল, সেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে হতে হবে। যদি সে অনুসারে না হয় তাহলে সে আমলটা গ্রহণযোগ্য হবে না। এর উপর প্রমাণ বহন করছে আমাদের আজকের হাদিসটি। তো এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যেহেতু দ্বীনে ইসলামের মৌলিক ৪টে হাদিসের মধ্যে এটিকে আওতাভুক্ত করা হয়েছে। এরপরে আমরা চলে যাই হাদিসের ব্যাখ্যায়। হাদিসটি বর্ণিত হয়েছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। উম্মুল মুমিনিন হচ্ছে মুমিনদের মা,
আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীকে উম্মুল মুমিনিন বলা হয়েছে, যে সূরাতুল আহজাবে সেটা বর্ণিত। আল্লাহ তাআলা বলছেন উম্মাহাতুহুম আজওয়াজুহুম, তার স্ত্রীরা হচ্ছে তোমাদের মা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছে আমাদের মা, যেটা আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে উল্লেখ করেছেন। এদিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী রয়েছে সকলে হচ্ছে আমাদের মা। মা বলতে কি উদ্দেশ্য? এখানে মা উন নাসাব, নসবের দিক দিয়ে মা, না মা উত তাশরিফ, না সম্মানের দিক দিয়ে মা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কথা সর্বজন বিদিত, সকল আলেম ঐক্যমত পোষণ করেছেন রাসূলের স্ত্রী আমাদের মা। এ মাটা হচ্ছে সম্মানের দিক থেকে তিনি আমাদের, তারা হচ্ছে আমাদের মা। অর্থাৎ মায়ের সাথে সম্মানজনক যেমন মায়ের সম্পর্কটা হয়, মায়ের সাথে ভালো আচরণ করতে হয়, রাসূলের স্ত্রীর সাথে তেমনই করতে হবে। আর এক দিক থেকে হচ্ছে রাসূলের আমাদের নিজের মাকে যেমন বিবাহ করা বৈধ নেই, অনুরূপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরও বিবাহ বৈধ নেই। এটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য। এছাড়া অন্যান্য যে বিধানগুলো রয়েছে সেটা সাথে অন্য মহিলার সাথে, মাহরাম মহিলার সাথে যেমন সম্পর্ক তেমনই থাকবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে নির্জনে একাকী থাকা যাবে না, তাদের মুখ দেখা যাবে না, বা তাদের সাথে পর্দা অবলম্বন করে চলতে হবে। আর আনুষঙ্গিক যে পর্দার বিধানগুলো রয়েছে সেগুলো সব কার্যকর থাকবে, যেমনটা আল্লাহ তাআলা বলছেন ওয়া সাওয়ালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, যদি তোমরা তাদের কাছে কিছু চাও তাহলে সেটা পর্দার অন্তরাল থেকে চাও। অর্থাৎ পর্দা যেমন রক্ষা করতে হয় অন্য মহিলার সাথে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সাথেও তেমনি পর্দা মেনটেন করতে হবে, পর্দা করে চলতে হবে। সুতরাং রাসূলের স্ত্রী হচ্ছে আমাদের মা, সম্মানের দিক থেকে তারা আমাদের মা। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তারা রসুলের দুনিয়াতেও স্ত্রী, মৃত্যুর পরেও তারা রসুলের স্ত্রী হিসেবে থাকবেন, অর্থাৎ জান্নাতে তারা রসুলের সাথে স্ত্রী হিসেবে থাকবেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে দুনিয়াতে বিবাহ করাও বৈধ নেই, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছে আমাদের মা, তাই এখানে উল্লেখ করা হয়েছে উম্মুল মুমিনিন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন মুমিনদের মা, যেটা আমরা সূরা আহজাবের আয়াত দিয়ে দেখলাম। এরপর হচ্ছে উম্মে আব্দুল্লাহ, তিনি হচ্ছেন আব্দুল্লাহর মা, এটা হচ্ছে কুনিয়াত। আয়েশা রাদিয়াল্লাহু কুনিয়াত হচ্ছে উম্মু আব্দুল্লাহ। আপনাদের ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস নিয়ে আলোচনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার এই পূর্বের যে হাদিসটি আলোচিত হয়েছে সেটার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে কুনিয়াত নিয়ে আলোচনা করেছিলাম। উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা, এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপনাম, যেটা আমরা বলেছিলাম আবুন উম্মুন বা পিতা মাতার যে নামের প্রথমে থাকে সেটাকে বলা হয়েছে কুনিয়াত বা উপনাম বলা হয়ে থাকেন। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর মধ্য থেকে শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সন্তান হয়েছিল, এবং যে মারিয়া কিবতিয়া রয়েছে তার সন্তান হয়েছিল। এছাড়া রাসূলের অন্য কোনো স্ত্রীর সন্তান হয়নি। তারই ধারাবাহিকতায় আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোনো সন্তান হয়নি। সন্তান না হওয়া সত্ত্বেও ওনাকে উম্মে আব্দুল্লাহ কুনিয়াত বা উপনাম হলো কিভাবে? এর জবাবে বলা হয় যে এখানে দুইটি জবাব রয়েছে। একটা হচ্ছে যে কুনিয়াত না থাকলেও কুনিয়াত ধারণ করা বৈধ রয়েছে, কুনিয়াত না থাকলেও কুনিয়াত ধারণ করা বৈধ রয়েছে, যেটা ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম। উমরের ক্ষেত্রে বলেছে আবু হাফস, যদিও তার সন্তানের হাফস ছিল না তবুও তাকে আবু হাফস বলা হয়েছে। অনুরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস, যেটা আপনারা জানেন, ইয়া আবা উমাইর মা ফাআলা নুগাইর, ও আবু উমাইর তোমার নুগাইর পাখির কি খবর, কি হয়েছে? এখানে আবু উমাইর একটা ছোট্ট ছেলে ছিল, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনিয়াত নাম করে আহ্বান করেছিলেন, অর্থাৎ কুনিয়াত দিয়ে নামকরণ করেছিলেন। এইভাবে আয়েশা তার সন্তান না থাকলেও তাকে কুনিয়াত ধারণ করা হয়েছে। এটা শরীয়তে জায়েজ রয়েছে, এটা হারাম কিছু না, এটা বৈধ রয়েছে। এই হাদিসের আয়েশা রাদিয়াল্লাহু উম্মে আব্দুল্লাহকে কুনিয়াত দেওয়া হলো, এ নিয়ে উলামাদের দুইটি মত পাওয়া যায়। একদল আলেম উল্লেখ করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটি সন্তান গর্ভে এসেছিল, অথবা সেই সন্তানের গর্ভপাত ঘটেছিল। সন্তানটি গর্ভপাত করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আব্দুল্লাহ দিয়েছিলেন, সেদিকে লক্ষ্য করে আয়েশা উম্মে আব্দুল্লাহ বলা হয়ে থাকে। এটা একটা ঘটনা প্রচলন রয়েছে বা উল্লেখ করা হয়, কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে কথাটা ঠিক নয়, এটা সঠিক কথা নয়। বরং সঠিক কথা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে আবেদন করলেন, বলে রাসূল সকলের কুনিয়াত রয়েছে, আমার কুনিয়াত না, আমি কুনিয়াত ধারণ করতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আনতে উম্মে আব্দুল্লাহ, তুমি হচ্ছে আব্দুল্লাহর মা। এই কুনিয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আব্দুল্লাহর মা এই কুনিয়াত দেওয়ার ক্ষেত্রে দুইটি কারণ উল্লেখ করা হয়েছে। সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা এক আলোচনাতে বলছেন, যেহেতু আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই প্রিয় নাম যেহেতু আব্দুল্লাহ, সেদিকে লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আব্দুল্লাহ উপাধি দিয়েছিলেন। পক্ষান্তরে যেটা মাশহুর বা হাদিস দ্বারা প্রমাণিত, আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলকে বললেন এই কথা, রাসূল তখন তাকে বললেন, ঠিক আছে, তুমি আব্দুল্লাহ মা।
অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিকাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা এর বড় ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর, তার দিকে লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মে আব্দুল্লাহ কুনিয়া দিয়েছিলেন। এরপরে আমরা দেখতে পেলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একজন কন্যা। আবু বকরের কন্যা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এবং আপনারা এটাও জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তার মধ্যে হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই দুই স্ত্রীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন অন্য স্ত্রীর তুলনায়। এর অর্থ এটা নয় যে রাসূল জুলুম করতেন, বিষয়টা এরকম নয়। দুনিয়াবি যেগুলো চাহিদা রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে, কিন্তু অন্তরের বিষয়টা যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, একদিকে ঝোঁক থাকতেই পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়াও করতেন, আল্লাহ তুমি আমার অন্তরের ঝোঁক একদিকের দিকে ঝোঁক, কারো প্রতি বেশি ভালোবাসা, এই কারণে তুমি আমাকে পাকড়াও করিও না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রীদের মাঝে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যাকে রাসূল বিবাহ করেছিলেন 6 বছর বয়সে, তাকে বিবাহ করেছিলেন এবং তার সাথে বাসর হয়েছিল 9 বছর বয়সে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে তাকে বিবাহ করেছিলেন এবং হিজরতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বাসর করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 18 বছর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি 58 হিজরিতে বা 57, বিশেষ করে 57 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। 57 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রায় তিনি দীর্ঘ 48 বছরের মতো প্রায় 48 বছরের মতো তিনি বেঁচে ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। কারণ আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে মৃত্যুবরণ করেছেন এবং তিনি মারা গিয়েছিলেন 57 হিজরিতে। তাহলে দেখা যায় প্রায় 47 বছর 48 বছর রাসূলের পরে বেঁচে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মানাকিব বা ফজিলত কোরআনে যেমন বর্ণিত হয়েছে, হাদিসেও তার মানাকিব বর্ণিত হয়েছে। আপনারা জানেন সূরাতুন নূরের যে আয়াতগুলো নাজিল হয়, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পুত পবিত্র ঘোষণা করে যারা রাসূল আয়েশাকে অপবাদ দিয়েছেন তিনি ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন, তাদের প্রতিবাদে আল্লাহ তাআলা সূরাতুন নূরের কিছু আয়াত নাজিল করে তার পুত পবিত্রতার কথা বর্ণনা করেছেন। এখান থেকে আমরা যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফজিলত দেখতে পাই, অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও তার ফজিলতের কথা বর্ণিত হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম তিনি সালাম দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যাকে আল্লাহ এবং জিবরাইলের পক্ষ থেকে সালাম দেওয়া হয়েছে, আর পক্ষান্তরে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে জিবরাইল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরকম অনেক ফজিলত রয়েছে যেটা বুখারী মুসলিম সহ কুতুবুস সিত্তার হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় সত্য, আমাদের সমাজে বা বিশেষ করে বিভিন্ন বিশ্বে শিয়া সম্প্রদায় যারা রয়েছে, বিশেষ করে রাফেজি সম্প্রদায়, তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি কুৎসা রচনা করে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যভিচারিণী মনে করে। মাআযাল্লাহ, যে ব্যভিচারিণী মনে করার কারণে আল্লাহ তাআলা তাকে পুত পবিত্র ঘোষণা করে আয়াত নাজিল করলেন, তারা সে আয়েশাকে ব্যভিচারিণী মনে করে। আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও, না তো তাদের চক্রান্ত তাদের কুচক্রান্ত দিয়ে তাদেরকে ধ্বংস করো। আমরা জানি যে শিয়া সম্প্রদায় তারা রয়েছে, মুহররম মাসে যখন 10 তারিখ আসে একটি ছাগলের নাম দেন আয়েশা। এই আয়েশা নাম দিয়েছে ছাগলকে, শরীরের লোম তারা উঠাতে থাকেন, লোম উঠাতে তাকে বেত্রাঘাত আঘাত করতে মেরে ফেলেন এবং এ বলে তারা উৎসাহ তারা আনন্দিত হন যে আমরা ব্যভিচারীকে মেরে ফেলতে পারলাম। মাআযাল্লাহ লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রীর ব্যাপারে কিভাবে তুহমাত দিতে পারে। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন মহিলা সাহাবাদের মধ্যে প্রখ্যাত সাহাবা, যিনি ছিলেন ফাকিহ ওয়াল মুহাদ্দিস, তিনি ফাকিহ ছিলেন এবং মুহাদ্দিসও ছিলেন। মহিলা সাহাবাদের মধ্যে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, যেটা আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2210টি হাদিস তিনি বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই প্রখ্যাত হাদিসসমূহের মধ্যে আমাদের উল্লেখিত হাদিসটি একটি গুরুত্বপূর্ণ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা, মান যে ব্যক্তি আহাদাসা আবিষ্কার করলো। হাদাস শব্দটা লুগাতে দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অর্থে ব্যবহার হয়, শরীয়তেও হাদাস শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। হাদাসুন আরবি শব্দ, লুগাতি অর্থ অর্থাৎ ডিকশনারি ভাষাতে হাদাসুন শব্দটা যেমন নতুন অর্থাৎ জাদিদ অর্থে ব্যবহার হয়, হাওয়াদিস শব্দটা হচ্ছে বিশৃঙ্খলা অর্থে ব্যবহার হয়। এভাবে হাদাস শব্দটা যেমন শাব্দিক অর্থে বিভিন্ন অর্থে ব্যবহার হয়, হাদাসুন শব্দটা শরীয়তেও বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। যেভাবে আপনারা জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু সালাতা আবদিন ইযা আহাদাসা, আল্লাহ তাআলা সেই ব্যক্তির সালাত গ্রহণ করে না যখন সে হাদাস করে, হাত্তা যতক্ষণ সে পবিত্রতা অর্জন না করে, উযু না করে। এখানে আহাদাস বা হাদাসের কথা তিনি উল্লেখ করেছেন। হাদাস, আবু হুরায়রা প্রশ্ন, আল হাদাস এ আবু হুরায়রা,
ও আবুরা হাদাসকে, তখন আবুরা হচ্ছে ফুসাতুন ও দরাতুন, বায়ু, যে বায়ুটা আসতে হয় অর্থাৎ যে বায়ুটা জোরে হয়। অর্থাৎ হাদাসের ব্যাখ্যা শরীয়তে আবু হুরায়রা এখানে করলেন, হাদাসের ব্যাখ্যা হচ্ছে বায়ু নির্গত হওয়া। অর্থাৎ যে ব্যক্তির বায়ু নির্গত হবে সে উযু না করা পর্যন্ত আল্লাহ তাআলা তার সালাত কবুল করবেন না। এখানে হাদাস শব্দটা বায়ু অর্থে ব্যবহার হয়েছে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসে হাদাস শব্দটা হত্যার অর্থেও বর্ণিত হয়েছে, বিশৃঙ্খলা বা বিপর্যয়ের অর্থেও হাদাস শব্দটা ব্যবহার করা হয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার দিন তিনি বলছিলেন, যাও তোমরা দেখে আসো সম্প্রদায়ের খবর কি। এর দেখতে গিয়েছিলেন সাহাবা এবং রাসূলুল্লাহ, তুহাদ্দিসান্না হাদাসান, দেখো তুমি কোনো বিপর্যয় সৃষ্টি করবে না। সাহাবা বলছে, আমি গেলাম, আমি দেখতে পেলাম আবু সুফিয়ানকে তার বাহনের ওপর বসে রয়েছেন, আমি চাইলে তীর বের করে তাকে হত্যা করতে পারতাম, কিন্তু রসুলের কথা লা তুহাদ্দিসান্না হাদাসান, এটা যখন মনে পড়লো এরপরে আমি তাকে হত্যা করলাম না। তাহলে এখানে বিশৃঙ্খলা অর্থে হাদাসন শব্দটা ব্যবহার হয়েছে। এছাড়াও হাদিসে হাদাস শব্দটা আরো বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। তবে আমাদের এখানে মান আহাদাসা ফি আমরিনা, আমাদের এই ধর্মে হাদাস, এই হাদাস শব্দের অর্থ হচ্ছে যে আল ইখতিরা ফিদ দ্বীন, দিনে নতুন কিছু আবিষ্কার করা। আল ইবতিদা ফিদ দ্বীন, দিনে নতুন কিছু আবিষ্কার, অর্থ নতুন কিছু আবিষ্কারের অর্থে এখানে ব্যবহার হয়েছে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নতুন কিছু আবিষ্কার করবে ফি আমরিনা, আমাদের বিষয়ে। মাল মুরাদ বি আমরিনা, আমরা দ্বারা উদ্দেশ্য কি? আমরা, আমরুন শব্দটা আদেশ নিষেধ অর্থে, আদেশের অর্থে ব্যবহার হয়, নিষেধের অর্থে ব্যবহার হয়। এখানে আমরুনা বেমানা দিনিনা, ফি আমরিনা ফি দিনিনা, আমাদের ধর্মে। দুনিয়াবি বিষয়টা এখানে ধর্তব্য নয়, কারণ দুনিয়াবি বিষয় এখানে শরীয়তের সাথে সম্পর্কিত নয়। দুনিয়াবি বিষয়গুলো হচ্ছে যুগের চাহিদা অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। সুতরাং এখানে আমরিনা, আমাদের বিষয়, অর্থাৎ আমাদের ধর্মীয় বিষয়ে যে নতুন কিছু আবিষ্কার করবে, হাদা, আমাদের এই ধর্মে, মা লাইসা মিনহু, যা তার সাথে সম্পর্কিত ছিল না, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝাচ্ছেন, আমাদের ধর্মের মাঝে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, যেটা ইবাদত মনে করে, ইবাদত হিসাবে আবিষ্কার করে, যে ইবাদতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশের মাধ্যমে সম্পন্ন হয়নি, সেটা হবে বর্জিত, সেটা হবে প্রত্যাখ্যাত। এখানে রাসূল আবিষ্কারকারীর কথা উল্লেখ করলেন। আর এর চাইতেও আরও ব্যাপক অর্থ বহন করে মুসলিমের সেই রিওয়ায়াতটি, যে রিওয়ায়াতে বলা হয়েছে মানে আমিলা আমালান, যে এমন আমল করলো লাইসা আলাইহি আমরুনা, যে আমলের উপর আমাদের আদেশ নেই, ফাহুয়া রদ্দুন, সেটা হবে প্রত্যাখ্যাত। রদ্দুন আই মারদুদ, সেটা হবে প্রত্যাখ্যাত। তো এখানে মুসলিমের হাদিসে আমরা দেখতে যে কোনো আমল করবে, পূর্বের বুখারী মুসলিমের হাদিসে আমরা দেখতে পেলাম যে কিছু আবিষ্কার করবে, আর মুসলিমের হাদিসে আমরা দেখতে পেলাম যে আমল করবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রচনা নাও করে, অন্য কেউ রচনা করেছে, তার অনুসারে কেউ আমল করেছে, তাহলেও সে এই হাদিসের আওতাভুক্ত হয়ে যাবে। তাহলে দ্বিতীয় হাদিসটি হচ্ছে, দ্বিতীয় হাদিস শব্দটা হচ্ছে ব্যাপক। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই হাদিসের অর্থ থেকে যেটা বুঝতে পারছি, শরীয়তের মাঝে কেউ নতুন কিছু বানিয়ে যদি ইবাদত করে, তার ইবাদতটা গ্রহণযোগ্য হবে না, প্রত্যাখ্যাত হবে। এটা হচ্ছে হাদিসের সরল অনুবাদ। এই হাদিসটা আমরা সরলভাবে এটাই বুঝতে পারছি। এই হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জাওয়ামিউল কালিমের আওতাভুক্ত, অর্থাৎ শব্দ কম, অর্থ ব্যাপক। রাসূল এখানে মৌলিকভাবে 3টা 4টা 5টা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু 4-5টা শব্দ ব্যবহার করলেও এর তাৎপর্য অনেক ব্যাপক। পৃষ্ঠার পরে পৃষ্ঠা, হাজার হাজার পৃষ্ঠা আলোচনা করলেও এই হাদিসের তাৎপর্য শেষ হবে না, এই হাদিসের গুরুত্ব শেষ হবে না। তো মৌলিকভাবে আমরা এটা বলতে চাচ্ছি যে হাদিসটি হচ্ছে বেদআতের বিপরীতে। এই হাদিসটি হচ্ছে বেদআতের বিপরীতে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝাতে যাচ্ছেন ধর্ম পরিপূর্ণ হয়ে গেছেন, আল্লাহ ধর্ম পরিপূর্ণ করেছেন। সুতরাং আমি মৃত্যু পর্যন্ত তোমাদের যা বলে গিয়েছি, তোমাদেরকে যা করে দেখাইছি, সেইভাবেই তোমরা আমল করবে, এর বাইরে নতুন কিছু তোমরা আবিষ্কার করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্কবাণী আমাদের করলেন। সাথে সাথে এই কথাও বললেন, যদি তোমরা নতুন কিছু আবিষ্কার করো, তাহলে তোমাদের সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা প্রত্যাখ্যাত হবে। তোমাদের নেকির বিনিময়ে পরিবর্তে তোমরা পাপ অর্জন করবে, তোমাদের শাস্তি ভোগ করতে হবে। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করছেন বা তিনি আমাদের সতর্ক করছেন। কোনো ব্যক্তি যদি মনে করে, কোনো ব্যক্তি, আমাদের সমাজে একটা কথা প্রচলন রয়েছে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, খারাপ বেদাত এবং ভালো বেদাত, এটা সমাজে প্রচলন রয়েছে।
তবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা বলতে কিছু নেই, বেদাতে হাসানা বলতে কিছু নেই, অর্থাৎ ভালো বেদাত বলতে কিছু নেই। শরীয়তে যা কিছু রয়েছে সব কিছু হচ্ছে বেদাতে সাইয়্যা তথা খারাপ বেদাত, যেটা পরিণাম ভয়াবহ, খারাপ, ভালোর দিকে নিয়ে যায় না। সুতরাং দিনের ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কারের কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে দেখাই গিয়েছেন আমাদেরকে সেটাকে সেইভাবেই করতে হবে। এর বিপরীতে ভালো মনে করে কিছু আবিষ্কারের সুযোগ নেই, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা যে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি পরিপূর্ণ করেছি তোমাদের জন্য তোমাদের দিনকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলছে পরিপূর্ণ দিনকে আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেওয়ার পরে আমরা যদি মনে করি ইবাদতের জন্য এই পদ্ধতিটা উত্তম, এটাকে করলে মনে হয় ইবাদত ভালো হবে, তাহলে নিঃসন্দেহে এটা বুঝতে হবে আল্লাহ তাআলার দিনকে অপরিপূর্ণ মনে করা হবে। অপরিপূর্ণ মনে করে নতুন করে কিছু আবিষ্কারের দিকে ধাবিত হতে হচ্ছে, তাহলে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে। কোনো ব্যক্তি যদি বলে যে দিনের ভিতরে নতুন কিছু প্রবেশের সুযোগ রয়েছে, তাহলে অবশ্যই সে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করলো। আল্লাহ বলছেন পরিপূর্ণ, আর পরিপূর্ণর পরে আর কিছু যোগ করার কোনো সুযোগ নেই। সুতরাং অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে, ধর্মের ভিতরে নতুন করে কিছু প্রবেশ করানোর সুযোগ নেই। এই কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন মান ক্বালা ইন্না ফিল ইসলামে বিদআতান হাসানা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বলবে ধর্মের ক্ষেত্রে বিদআতে হাসানা রয়েছে, ভালো বিদআত রয়েছে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা, তাহলে সে দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের খেয়ানত করেছেন, অর্থাৎ রিসালাতের দায়িত্ব তিনি সঠিকভাবে বাস্তবায়ন করেননি। লিআন্না আল্লাহ ইয়াকুল, আল্লাহ তাআলা বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপর আমার দিনকে পরিপূর্ণ করেছি এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং আল্লাহ তাআলা যেখানে পরিপূর্ণতার কথা বলছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেটা প্রচার করে না থাকেন তাহলে তিনি খেয়ানত করেছেন। আমরা এটা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের কোনো বিষয় তিনি গোপন করেননি, সকল বিষয় তিনি বর্ণনা করে গেছেন, জানিয়ে গেছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করে বিদআতে হাসানা রয়েছে, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানতকারী মনে করলো। সুতরাং অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে যে দিনের ভিতরে বিদআতে হাসানা বলতে কিছু নেই, সকল কিছু বিদআত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা রক্ষ করে বলছেন ইন্নাহু মা ইয়াইশ মিন বাদি ইন্নাহু মা ইয়াইশ মিনকুম মিন বাদি, নিশ্চয় তোমাদের মধ্যে যে আমার পরে বেঁচে থাকবে ফাইন্নাহু ফাসারা ইখতিলাফান কাসীরা, তখন সে অনেক মতানক্য দেখতে পাবে, অনেক মতানক্য দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি আদু আলাইহি বিন নওয়াজিদ, তো তোমাদের উপর অবশ্যই আমার সুন্নাতকে আঁকড়ে ধরা এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা। ওয়া ইয়াকুম ওয়া মুহাদ্দাসাতিল উমুর, এবং তোমরা নতুন কিছু আবিষ্কার করা থেকে বিরত থাকো। ফাইন্না কুল্লু মুহাদ্দাসাতিন বিদআ, কারণ নতুন কিছু আবিষ্কার হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআতে হচ্ছে ভ্রষ্টতা, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট আকারে উল্লেখ করেছেন ইয়াকুম ওয়া মুহাদ্দাসাতিল উমুর, তোমরা নতুন কিছু আবিষ্কার করা থেকে বিরত থাকো। সুতরাং ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করা যাবে না, অবশ্যই ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করা থেকে বিরত থাকতে হবে। যদি আমরা বিরত থাকতে না পারি, তাহলে রাসূলের যে হাদিসটি, এই হাদিসটি আমরা দেখলাম, এই হাদিসের আলোকে আমাদের আমল প্রত্যাখ্যাত হবে। অনুরূপে আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া, আমিলা আমল করে নাসিবা কষ্ট করে আমল করে, তাসলা প্রবেশ করবে, ফিনার তাসলা নারুন হামিয়া উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে কষ্ট করে ইবাদত করার পর আগুনে প্রবেশ করতে হবে। কেন আগুনে প্রবেশ করতে হবে? দুইটার কোনো একটা কারণ হতে পারে। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর জন্য সেই ইবাদতটি করা না হওয়া, অথবা হতে পারে যে সেই ইবাদতটি রাসূলের পদ্ধতিতে না হওয়া। যেমন সূরা কাহফের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট আকারে ওখানে বিদআতের ভয়াবহতা নিয়ে উল্লেখ করেছেন, সেই 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ব্যক্তি আমল করলো আল্লাযী ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, যারা ধারণা করে তারা ভালো কাজ করছে, সে আল্লাহ তাআলা সেখানে তাদের ব্যাপারে উল্লেখ করছেন না, তারা ভালো কাজ করছে না, তারা জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ ভালো মনে করলে ভালো হয় না। আপনাদের এখানে একটু দৃষ্টি আকর্ষণ করছে, অনেক ইবাদত রয়েছে যেটাকে ভালো নিয়তে করলেই ইবাদতটা গ্রহণযোগ্য হয় না। তার পূর্বে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি, আবার স্মরণ করে দিচ্ছি, ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক দুটো শর্ত রয়েছে। একটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টের জন্য হতে হবে, দ্বিতীয় হচ্ছে রাসূলের পদ্ধতিতে হতে হবে। যদি এই দুইটির কোনো একটি বাদ যায় তাহলে সেই ইবাদতটা আর গ্রহণযোগ্য হবে না।
অর্থাৎ ইবাদত গ্রহণযোগ্য দুইটা শর্তর, একটা হচ্ছে ইখলাস আর একটা হচ্ছে মুতাবাআ, রসুলের অনুসরণ। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো একটা কাজকে ভালো নিয়ত করে, আল্লাহর জন্য করে, আল্লাহ সন্তুষ্টির জন্য করে, কিন্তু রসুলের পদ্ধতিতে করে না, তাহলে সেই ইবাদতটি গ্রহণযোগ্য হবে না। এমন সেটা দুনিয়াবি কর্মকাণ্ড যদি হয় সেটাও গ্রহণযোগ্য হবে না। প্রমাণ দেখুন, বুরদাত ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা, আবু বুরদাত ইবনে নিয়ার তিনি রসুলকে বলছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার খুতবা দিলেন। খুতবা দিয়ে তিনি বললেন যে ব্যক্তি আমাদের সলাতের পূর্বে জবাই করেছে তার জবাইটা গ্রহণযোগ্য হবে না, কুরবানি হবে না। আবু বুরদাত ইবনে নিয়ার দাঁড়িয়ে বলছে, রসুল আমি তো মনে করছি আজকে ঈদের দিন, খাওয়ার দিন, আনন্দের দিন, আমি আমার ছাগল জবাই করেছি, ছাগল জবাই আমি খেয়েছি, আমার প্রতিবেশীকে খাওয়াইছি, দিয়ে আমি সলাত আদায় করতে এসেছি। সে কিন্তু যেটা করেছে ভালো নিয়তে করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা শুনে রাখো, তোমার এই ছাগলটা তো গোস্ত খাওয়া ছাগল, কুরবানির ছাগল নয়, অর্থাৎ কুরবানি গ্রহণযোগ্য হয়নি। তো এই হাদিসে আমরা স্পষ্ট করে বুঝতে পারছি যে যদি কোনো কাজ ভালো নিয়তে করা হয়, কিন্তু সেই কাজটি যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে না হয়, তো সেই কাজটি আল্লাহ তাআলার কাছে কোশ্চেন কালেও গ্রহণযোগ্য হবে না। যেটা আমরা বুখারীর এই হাদিস থেকে সুস্পষ্ট আকারে বুঝতে পারলাম। তা ভালো নিয়তে করলেই হবে না, ভালো নিয়তে করার সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতেই হতে হবে। দারেমে সে হাদিসটি আপনাদের মনে রয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কিছুদিন পরেই রসুল সেখানে কিছু ব্যক্তি মসজিদে নববীতে একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে একজন বলছে, সাব্বিহুল্লাহ মিয়াতা মাররা, তোমাদের কেউ তোমরা 100 বার আল্লাহ তাসবিহ পাঠ করো, 100 বার তাহমিদ পাঠ করো, 100 বার আল্লাহু আকবার বলো, এগুলো বলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তখন সেখানে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে রাগ করে তাদের সেই পাথরগুলোকে পা দিয়ে নিক্ষেপ করে ফেলেছিলেন, এই কথা বলেছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেছে, তার মাটির কবরের মাটিও শুকায়নি, রসুলের আসবাবপত্র নষ্ট হয়নি, সব বিদ্যমান রয়েছে, এখনই তোমরা বিদআত শুরু করেছো। তখন তারা বলছে, ইয়া আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আমরা তো এটা ভালোর জন্যই করছি, ভালো নিয়তে করছি, ইবাদত করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু একটা চমৎকার কথা বলে তিনি বলছেন, কাম মিন মুরিদিল খায়রি লাম ইউসিবহু, কত কল্যাণকামী রয়েছে যে কল্যাণে পৌঁছতে পারে না। কাম মিন মুরিদিল লিল খায়র, কত কল্যাণ অনুসন্ধানকারী রয়েছে, লাম ইউসিবহু, যে কল্যাণটা অর্জন করতে পারে না। অর্থাৎ ভালো কাজ করলেই হবে না, বরং সেই ভালো কাজটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। রসুল যে সিস্টেমে আমাদের ইবাদত শিক্ষা দিয়েছেন সেই সিস্টেমে হতে হবে। সেই সিস্টেমে যদি না হয় তা ভালো নিয়ত করলেও ফল পাওয়া যাবে না। যেমনটা আমরা সূরা কাহফের 103 নম্বর আয়াতে বললাম, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা ধারণা করে তারা ভালো কাজ করছে, তারা ধারণা করে তারা ভালো কাজ করছে, এটা তারা ধারণা করে, কিন্তু তবুও তারা কি হবে না, ভালো অর্জন করতে পারবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না হওয়ার কারণে। সুতরাং সম্মানিত দর্শকবৃন্দ, যেমন রসুলের অনুসরণে আমল না হলে গ্রহণযোগ্য হবে না, অনুরূপে রসুলের পদ্ধতিতে করলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করলেন, কিন্তু দেখালো আল্লাহর জন্য হলো না, লৌকিকতার জন্য, দুনিয়াবি অর্থ সম্পদ উপার্জনের জন্য, খুলুসিয়াতের জন্য হলো না, সে আমলটাও গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা বলছেন তারা যে আমল করেছে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, তারা যে শিরকে আমল করেছে আমি শিরকে আসবে সেগুলো বিক্ষিপ্ত ধুলি করার মতো করে দেবো। তার মানে যদি ইখলাস না থাকে সে ইবাদতটি আল্লাহ গ্রহণ করবে না। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক, আমি বান্দার শিরক থেকে মুক্ত। তাহলে শিরক অনুসারে যদি কোনো আমল হয়, খুলুসিয়াতের জন্য না হয়, সেটাও আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং সম্মানিত দর্শকবৃন্দ, অবশ্যই আমাদের মনে রাখতে হবে, আমাদের ইবাদতে অবশ্যই দুটা বিষয় সমাহার করতে হবে। একটি হচ্ছে আল্লাহর জন্য খুলুসিয়াত, দ্বিতীয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমল। রাসূলের অনুসরণে আমল যদি না হয়, সে আমলটাও গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দর্শকবৃন্দ, রাসূলের অনুসরণ বলতে কি বোঝায়, রাসূলের অনুসরণ বলতে কি বোঝায়, এটা আমরা অনেকে বুঝি না। আমরা না বুঝার কারণে আমরা অনেক ইবাদত করি, কিন্তু রাসূলের পদ্ধতি না হওয়ার কারণে সেই ইবাদতের ফলাফল আমরা পাই না বা পাবো না, এর বিপরীতে আমাদের পাপ হবে। উপস্থিত দর্শকবৃন্দ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, রাসূলের আনুগত্য হয় 6টা বিষয়ের সমন্বয়ে। আশা করি আপনারা এই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করবেন। রাসূলের অনুসরণ হয় 6টা বিষয়ের সমন্বয়ে, অর্থাৎ 6টা বিষয়ের যদি সমাহার না ঘটে তখনই সেখানে বিদআত সৃষ্টি হয়। 6টির কোনো একটি যদি বাদ চলে তখন সেটা বিদআত হয়। এটা 6টা বিষয় আমরা জানবো এবং এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যে বিষয়ে বুঝার অনুধাবন করব।
রসুলের অনুসরণ হয় 6টা বস্তুর মাধ্যমে। তার মানে 1 নাম্বার হচ্ছে আসবাব, কারণ, অর্থাৎ রসুল যে কারণে যে কাজটা করেছেন সেই কারণে সেই কাজটা করতে হবে। রসুল যে কারণে করেছেন সেই কারণে যদি আমরা না করি তাহলে ইবাদতটা বা সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। উদাহরণস্বরূপ মনে করুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলে 2 রাকাত সালাতের কথা বলেছেন, মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাতের কথা বলেছেন। তাহলে 2 রাকাত সালাত আদায় করার কথা রসুল বললেন কারণে, অর্থাৎ মসজিদে প্রবেশ করলে অথবা উযু করলে অথবা নফল ইবাদত হিসেবে 2 রাকাতের কথা। কিন্তু এখন আপনি তো মনে করেন আমি যখনই বাড়িতে প্রবেশ করব, যখনই আমি আমার গার্মেন্টসে প্রবেশ করব, যখনই আমি আমার কোম্পানিতে প্রবেশ করব, যখনই আমি আমার দোকানে প্রবেশ করব, তখনই আমি 2 রাকাত সালাত আদায় করব। তাহলে এটা কি হবে? এই সালাতের নেকি আপনি পাবেন না, বরং আপনার পাপ হবে, আমার পাপ হবে। কারণ কি? রসুলের কারণের সাথে কারণ মিলে যায়নি। রসুল যে কারণে ইবাদত, সেই কারণের সাথে আপনার আমার ইবাদতের কারণ মিলেনি। আর এই কারণ না মিলার কারণে এই ইবাদতটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অনুরূপে আপনারা জানেন রসুল করিম প্রসাব পায়খানা করে পবিত্রতা অর্জন করেছেন। এখন কোনো ব্যক্তি যদি বায়ুর কারণে পবিত্রতা অর্জন করতে যায়, অর্থাৎ প্রসাব পায়খানার মতো ঢিলা কোনো পানি ব্যবহার করে, নিঃসন্দেহে বুঝতে হবে রসুল করিম সাল্লাল্লাহু যে কারণে ব্যবহার করেছেন সেই কারণের সাথে এটা মিলেনি, না মিলার কারণে সেটা ইবাদত হবে না, বরং সেটা পাপের কারণ হবে। সুতরাং রসুলের আনুগত্যটা বাস্তবায়িত হয় 6টা বস্তুর মাধ্যমে, 6টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার হলো কারণ, রসুল যে কারণে ইবাদত করেছেন সেই কারণে আমাদের ইবাদত করতে হবে। রসুলের কারণের সাথে আমাদের কারণ না মিললে তাহলে সেটা রসুলের আনুগত্য হলো না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জিন্সগতভাবে, জাতিগতভাবে সেটা মিলতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু যে জাতীয় বস্তুর কথা বলেছেন সেই জাতীয় বস্তুর সাথে মিলতে হবে। অর্থাৎ দেখুন রসুল করিম সাল্লাল্লাহু কুরবানির কথা বলেছেন, আল্লাহ কুরবানির কথা বলেছেন। কুরবানি হতে হবে কি দিয়ে? আনআম, চতুষ্পদ প্রাণী দিয়ে কুরবানি হয়। আর চতুষ্পদ প্রাণীর ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সামানিয়াত আযওয়াজ মিনাল গানাম ইসনাইন ওয়া মিনাল মা'জি ইসনাইন। অর্থাৎ কোরআনে 3 প্রকার বস্তুর কথা উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে গরু, আর একটা ছাগল, আর একটা হচ্ছে আপনার উট। গরু, ছাগল, উট, এই 3 প্রকারের কথা উল্লেখ করা হয়েছে। এখন এই 3 প্রকার বাদ দিয়ে আমি তো উট দিয়ে, আমি যদি ঘোড়া দিয়ে কুরবানি করি, ঘোড়ার কথা আল্লাহ উল্লেখ করেননি, হরিণের কথা আল্লাহ উল্লেখ করেননি। তাহলে ঘোড়া, হরিণ এইগুলো যদি আমি কুরবানি করি তা আমার কুরবানি হবে না। কারণ কুরবানি হওয়ার জন্য শর্ত হচ্ছে জিন্স। রসুল যে জাতীয় বস্তুর কথা বলেছেন সেই জাতীয় বস্তু মিলতে হবে। অর্থাৎ আল্লাহ রসুল চতুষ্পদ প্রাণীর কথা বলেছেন, এই চতুষ্পদ প্রাণী ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ সূরা আনআমে, সেটা হচ্ছে গরু, ছাগল আর দুম্বা ছাগল একই জাতীয়, আর একটা হচ্ছে আপনার উট। এই 3 প্রকার বস্তু থেকে হতে হবে। সুতরাং যদি হরিণ দিয়ে করি, ঘোড়া দিয়ে করি, তাহলে এই কুরবানির ইবাদতটা গ্রহণযোগ্য হবে না, কারণ রসুলের জিন্সের সাথে জিন্সটা মিলে যায়নি। এই যে তার অনেক উদাহরণ আসতে পারে। 3 নাম্বার হচ্ছে পরিমাপের দিক দিয়ে মিল থাকতে হবে। পরিমাপ, রসুল যেটা যেভাবে করেছেন, যতটুক করেছেন আমাদের ততটুক করতে হবে। পরিমাপের দিক দিয়ে মিল থাকতে হবে। পরিমাপ বলতে কি? দেখুন উযু করার সময় রসুল 3 বার ধৌত করার কথা বলেছেন। আমরা 3 বার ধৌত না করি, 4 বার ধৌত করি, সেটা রসুলের পরিমাপের সাথে পরিমাপ মিলল না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ফজরের সালাত 2 রাকাত আদায় করেছেন। 2 রাকাত আদায় না করে আমি যদি 4 রাকাত আদায় করি, রসুলের পরিমাপের সাথে পরিমাপ মিলল না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত আদায় করেছেন। 3 রাকাতের জায়গাতে 3 রাকাতের স্থানে যদি আমি 4 রাকাত আদায় করি, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাপের সাথে পরিমাপ মিলল না, রসুলের সংখ্যার সাথে সংখ্যা মিলল না। সুতরাং রসুলের সংখ্যার সাথে পরিমাপের সাথে পরিমাপ না মিলার কারণে সেটাও রসুলের আনুগত্য হলো না। তাহলে আমরা বলছিলাম রসুলের আনুগত্য বাস্তবায়িত হবে 6টা জিনিসের সমন্বয়ে। 1 নাম্বার উল্লেখ করলাম কারণ, অর্থাৎ রসুল যে কারণে ইবাদত করেছেন সেই কারণে আমাদের ইবাদত করতে হবে। 2 নাম্বার রসুল যে জাতীয় বস্তু দিয়ে ইবাদত করতে বলেন সেই জাতীয় বস্তু দিয়ে হতে হবে। 3 নাম্বার রসুল যে পরিমাপ নির্ধারণ করেছেন, যে সংখ্যা নির্ধারণ করেছেন সেই সংখ্যার দিকে মিলতে হবে। 4 নাম্বার হচ্ছে আল কাইফিয়াত, পদ্ধতি। রসুল যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে আমাদের করতে হবে। রসুল যে পদ্ধতিতে ইবাদত করেছেন সেই পদ্ধতিতে আমাদের ইবাদত করতে হবে। রসুলের পদ্ধতির সাথে যদি আমাদের পদ্ধতি না মিলে তাহলেও আমাদের সেটা বিদআত হয়ে যাবে। নেকির পরিবর্তে আমরা পাপ পাবো, নেকি পাবো না। পদ্ধতিগতভাবে দেখুন আমাদের সমাজে সম্মিলিত মুনাজাত, এই বিষয়ে আমরা সবাই জানি।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেছেন নিঃসন্দেহে, রসুল হাত তুলে দোয়া করেছেন নিঃসন্দেহে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করেছে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এটা রসুলের পদ্ধতির সাথে পদ্ধতি মিলল না, রসুলের পদ্ধতির সাথে না মিলার কারণে এটাও ইবাদত হবে না। দেখুন অনুরূপভাবে পদ্ধতির ব্যাপারে আমরা আর একটু বলতে পারি, পদ্ধতিগত যদি না মিলে তাহলে ইবাদতটা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে সালাতুল মারই তাবা সালাতুল জামাত তাফদল সালাতুল ফজর ওয়া বিসামি ওয়া 20 দরজা। রাসূলের হাদিস হচ্ছে জামাতের সালাত আদায় করলে 25 গুণ আর অন্য রিওয়ায়াতে 27 গুণ ফজিলত বেশি একাকী পড়ার চাইতে। তাহলে জামাতে 27 গুণ বেশি, তাহলে আপনি আমি একটু চিন্তা করি যে নফল সালাতগুলো একাকী আদায় না করে জোহরের আগে সুন্নাত, জোহরের পরে সুন্নাত, মাগরিবের পরে সুন্নাত, ইশারের পরে সুন্নাত, ফজরের পূর্বে সুন্নাত যদি আমরা জামাতবদ্ধভাবে আদায় করি তাহলে নেকিটা কতই না বেশি হয়? না, হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এই নফল সালাতগুলো এই সুন্নাত রতনী কাইফিয়াত রাসূল জামাতবদ্ধভাবে করেননি দেখে আমরা সেই ফজিলতের হাদিস নিয়ে সেটা করতে পারবো না। সুতরাং রসুলের কাইফিয়াতে মিলতে হবে, রসুল যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতির সাথে মিলতে হবে। পদ্ধতির সাথে যদি না মিলে তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা হয়ে যাবে বিদআত, সেটা হবে সুন্নাত হবে না। এই বিষয়টা আমরা মনে রাখবো। 5 নম্বর হচ্ছে জামান, সময়। রসুল যে সময় যে ইবাদত করেছেন সে সময়ের সাথে সেই ইবাদতটা সম্পর্কিত হতে হবে। রসুল সালাতের সময় নির্ধারণ করেছেন, সুতরাং সালাতের সময় সালাত আদায় করতে হবে। সে সময়ের আগে বা বিনা কারণে সেই সময়ের পরে যদি আমরা সালাত আদায় করি সেই সালাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ রসুলের মুতাবাত হলো না, রসুলের সাথে মিলে গেল না। রসুল হজের সময় নির্ধারণ করেছেন, সুতরাং হজের মাসে হজ হতে হবে, অন্য সময় করলে হবে না। এক কথায় আমরা বলতে যাচ্ছি রসুল যে সময়ের জন্য যে ইবাদত নির্ধারণ করেছেন, যে সময়ের জন্য যে ইবাদত নির্ধারণ করেছেন সে সময়ের সাথে যদি আমরা সেই ইবাদত নির্ধারণ না করি তাহলে দেখা যাবে আমরা আমাদের ইবাদতটা সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না। একটা বিষয় অবশ্যই, এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ঈদুল ফিতরের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন, সুতরাং সেই সময়ের পরে যে যদি আমরা ঈদুল ফিতরের সাদাকা আদায় করি তাহলে দেখা যাবে সাদাকাতুল ফিতর আমরা আদায় করে তাহলে সেই সাদাকাতুল ফিতর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ ইবাদতের জন্য আল্লাহ রাসূল সময় নির্ধারণ করেছেন, সে সময়ই করতে হবে, সময়ের বাইরে যে করলে হবে না। এটা হচ্ছে 5 নম্বর বিষয়। 6 নম্বর বিষয় হচ্ছে আল মাকান, অর্থাৎ স্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যে স্থানে যে ইবাদত করেছেন, রাসূল যে স্থানে যে ইবাদত সেই স্থানে সেই ইবাদত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতে তিনি তওয়াফ করেছেন, এখন কাবাতে তওয়াফের ইবাদত, কিন্তু সে কাবাতে তওয়াফ না করে কবরে যে তওয়াফ করে, কোনো একটা গাছে যে তওয়াফ করে, কোনো একটা স্থানে যে তওয়াফ করে, নিঃসন্দেহে তার এই তওয়াফটি কবুল হবে না। তার মাকান স্থানের সাথে ইবাদতটা না মিলার কারণে তার ইবাদতটি কবুল হবে না। সুতরাং সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যেটা বলছিলাম যে সলাৎ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আনুগত্যের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে মাকান স্থানের সাথে স্থান মিলতে হবে। রাসূল যে স্থানে যেটা করেছে সেখানে সেটা করতে হবে, যে সেটা না করে আমরা অন্য যেতে তাহলে হবে না। উদাহরণস্বরূপ দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি টয়লেটে প্রবেশের দোয়া পাঠ করে, তাহলে দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, সেটা হচ্ছে টয়লেটে প্রবেশের দোয়া। সুতরাং এই জায়গাতে যদি আমরা এই দোয়া পাঠ না করে খাবারের সময় যে হোক, ঘুমানোর সময় যে হোক, অথবা উযুর সময় যে আমরা এই দোয়া করি তাহলে এটা ইবাদত হবে না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ের জন্য যে ইবাদত নির্ধারণ করেছেন, যে স্থানের জন্য যে ইবাদত নির্ধারণ করেছেন সেই জায়গাতে সেটা করতে, অন্য জায়গাতে করলে হবে না। তো সুতরাং সম্মানিত দর্শকবৃন্দ, আমরা বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য এটা বাস্তবায়িত হয় 6টা জিনিসের মাধ্যমে। 1 নম্বর কারণ মিলতে হবে, 2 নম্বর জিন্স জাতীয়তা মিলতে হবে, 3 নম্বর হচ্ছে কদার পরিমাপ মিলতে হবে, 3 নম্বর 4 নম্বর হচ্ছে পদ্ধতি মিলতে হবে, 5 নম্বর সময় মিলতে হবে এবং 6 নম্বর হচ্ছে স্থান মিলতে হবে। সুতরাং এগুলোতে যদি মিলিত না হয়, এগুলোর কোনো একটা যদি বাদ পড়ে যায় তাহলে সেটা আপনার আমার পক্ষে ইবাদত হিসেবে গণ্য হবে না, বরং সেটা বিদআত হিসেবে গণ্য হবে। সুতরাং সম্মানিত দর্শকবৃন্দ, বিদআত চিনার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 6টা মূলনীতি মনে রাখতে হবে, 6টা বিষয় মনে রাখতে হবে। যে 6টার সাথে যদি ইবাদত মিলে অবশ্যই সেটা ইবাদত হিসেবে গণ্য হবে, আর 6টার কোনো একটার সাথে যদি না মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে গণ্য হবে না, আর ইবাদত হিসেবে গণ্য না হলে সেটা হবে বিদআত, আর বিদআতের কারণে নেকি না হয়ে পাপ হবে। সুতরাং অবশ্যই আমরা এই বিষয়টা মাথায় রাখবো। এর কারণ
একটা বিষয় মনে করুন যে ইবাদতের ক্ষেত্রে আমাদের যে সাহাবারা বেশি অগ্রগামী ছিলেন, সাহাবারদের ইবাদতের সাথে আমাদের ইবাদত না মিলে তাহলে সেই ইবাদত হওয়াটাও দুরূহ বিষয়, কঠিন বিষয় হবে না। কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন লা ইয়াসলুহা আখিরু হাযিল উম্মাহ, এই উম্মাহ কখনোই, এই উম্মার শেষ জাতি, এই উম্মত মুহাম্মাদের শেষ জাতিরা কখনো তারা সংশোধিত হতে পারবে না, তারা সফল কাম হতে পারবে না ইল্লা বিমা সালুহা বিআউয়ালুহা, এই উম্মতের প্রথম যার দ্বারা তারা উপযুক্ত হয়েছিলেন, যার দ্বারা তারা পরিপক্ক হয়েছিলেন, তাছাড়া এই উম্মতের শেষ জাতি তারাও কি হতে পারবে না, কখনো সফলতা অর্জন করতে পারবে না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তারা বিদআত করেননি, আমরাও যদি বিদআত না করি তাহলে সফলতা অর্জন করতে পারবো, আর আমরা যদি বিদআত করি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা এগুলো আমাদের ভালোভাবে অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে আপনাদের ইবাদতের ক্ষেত্রে আরেকটা বিষয় অনুধাবন করে দিচ্ছে। আমাদের সমাজের লোকদের কথা হলে আমি তো ভালো নিয়তেই করছি, তাহলে সমস্যা কোথায়? এটা নিয়ে আমরা ইতিপূর্বেই বললাম যে ভালো নিয়তে করলেই হবে না, ভালো নিয়তে করার সাথে রসুলের পদ্ধতিতেও হতে হবে। অর্থাৎ রসুল সেইভাবে করেছেন না করেননি সেটা দেখতে হবে। রসুলের পদ্ধতির সাথে যদি আপনার আমার পদ্ধতি না মিলে, সেই ইবাদত কোশ্চিন কালেও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, সে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে সব ভালো ভালো নয়। উদাহরণস্বরূপ দেখুন, জোহরের সালাত রসুল 4 রাকাত আদায় করেছে, আমি যে 6 রাকাত পড়ি তাহলে ভালো হলো না? আমি তো আরো 2 রাকাত বেশি পড়লাম। মাগরিবের সালাত রসুল 3 রাকাত পড়েছেন, আমি 4 রাকাত পড়লাম, সমস্যা কোথায়? ফজরের সময় ঘুম থেকে উঠলাম, শরীরে ক্লান্ত নয়, আরাম বোধ করতেছে, ভালো আবহাওয়া ঠান্ডা রয়েছে, 2 রাকাতের জায়গায় আমি 4 রাকাত ফরজ সালাত আদায় করবো, সমস্যা কোথায়? সুতরাং এটাই প্রমাণ বন্ধ, সব ভালো ভালো নয়। সুতরাং ইবাদতের ক্ষেত্রে মূল হচ্ছে সকল প্রকার ইবাদত হারাম। যত প্রকার ইবাদত আছে সকল প্রকার ইবাদত হারাম, কোনো প্রকার ইবাদত করা যাবে না যতক্ষণ পর্যন্ত সেই ইবাদতের পক্ষে রসুলের দলিল পাওয়া না যাবে। আপনাদের আরেকটি কথা স্মরণ করে দিই, আমাদের সময়ে যারা বিদআতপন্থী লোক রয়েছেন তারা বলে রসুলকে নিষেধ করেছেন কিনা। ইবাদতের ক্ষেত্রে নিষেধ নয়, ইবাদতের ক্ষেত্রে সব হারাম, সব নিষিদ্ধ। ইবাদত বৈধ হওয়ার জন্য যেটা শর্ত সেটা হচ্ছে দলিল লাগবে, হায়ের দলিল লাগবে, নায়ের দলিল লাগবে না। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমরা করব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা করব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন সেটা আমরা করব, রসুল করিম সাল্লাল্লাহু করেননি আমরা করব না, রসুল বলেননি আমরা বলবো না, নিজে থেকে কোনো কিছু আবিষ্কার করব না। সুতরাং ইবাদতের ক্ষেত্রে সব হচ্ছে হারাম, সকল ইবাদত হারাম। যে ইবাদতের দলিল পাবো সেটা আমরা করব। তাহলে এদিকে একটা লক্ষ্য করুন, রসুল যে ইবাদত করতে বলেছেন সেই ইবাদত আমরা করব 1 নাম্বার। রসুল যে ইবাদত করতে নিষেধ করেন সেই ইবাদত আমরা বর্জন করব। রসুল যে ব্যাপারে না কিছুই বলেননি সেটাও আমরা বর্জন করব, সেটাও নিষিদ্ধ। এর পক্ষান্তরে আমাদের মুআমালাত, কর্মকাণ্ড, আমাদের কাজ, ক্রয় বিক্রয়, খাওয়া দাওয়া, বিবাহ শাদী, আরও যে ইবাদত বাদ দিয়ে স্বাভাবিক কর্মকাণ্ড রয়েছে এগুলোর ক্ষেত্রে সকল হালাল, সব কিছু হালাল। হারামের দলিল লাগবে, হারাম বলতে দলিল লাগবে। অর্থাৎ আপনি কচু শাক খাবেন, লাল শাক খাবেন, আপনি বললেন লাল শাক খাওয়ার দলিল, বৈধতার দলিল কি দাও, এটা লাগবে না, সব কিছু হালাল। হারামের দলিল লাগবে, কারণ আল্লাহ তাআলা হারামগুলো উল্লেখ করেছেন আর হারাম বাদ দিয়ে সব কিছু তিনি হালাল করে দিয়েছেন। তো এই ক্ষেত্রেও ইবাদত আদাতের ক্ষেত্রে বা মুআমালাত লেনদেনের ক্ষেত্রে বিষয়টা মনে রাখতে হবে, রসুল যেটা বলেছেন সেটা আমরা করবো 1 নাম্বার। যেটা রসুল যা নিষেধ করেছে তা বর্জন করবো, রসুল যা নিষেধ করেছে তা বর্জন করব। 3 নাম্বার হচ্ছে রসুল যে ব্যাপারে না কিছুই বলেননি সেটাও বৈধ আছে, সেটাও করান যাবে। সুতরাং ইবাদত এবং মুআমালাত এগুলো ভিন্ন ভিন্ন বিষয়। ইবাদতকে মুআমালাতের সাথে, দুনিয়াবী কর্মকাণ্ডের সাথে, আর দুনিয়াবী কর্মকাণ্ডকে ইবাদতের সাথে মিলানো যাবে না। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের আরেকটু স্মরণ করে দেই, বেদাত যে রয়েছে, বেদাতগুলো প্রথমত 2 প্রকার। বেদাত 2 প্রকার, একটা বেদাতে দ্বীনি আর একটা বেদাতে দুনিয়াবি। একটা ধর্মীয় বিষয়ে বেদাত আর একটা হচ্ছে দুনিয়াবি বিষয়ে বেদাত। আমাদের সমাজে অনেক আলেম বলেছেন যদি এই ইবাদত যদি বেদাত হয় তাহলে তুমি তো দালান কোঠাতে বসবাস, এটাও বেদাত, গাড়িতে চলছে এটাও বেদাত, বাসে চলছে এটাও বেদাত, মোবাইল ব্যবহার করছে এটাও বেদাত, এগুলো সব বেদাত। তাহলে এর জবাবটা কেমন হবে? একটা বিষয় লক্ষ্য, আমরা আমাদের হাদিসে আলোচনা করতে বলছে ফি আমরিনা হাদা, ফি আমরিনা, আমাদের এই ধর্মে, আমাদের ধর্মে বলতে কি আমাদের শরীয়তে। তাহলে শরীয়তে দ্বীনের ক্ষেত্রে নতুন কথা আবিষ্কার করা এই বেদাতকে রাসূল নিষেধ করেছেন, দুনিয়াবি ক্ষেত্রে এটাকে নিষেধ করেননি। তাহলে ধর্মীয় বিষয়ে বেদাতটা হচ্ছে নিষিদ্ধ,
দুনিয়াবি বেদাতটা নিষিদ্ধ নয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমরা তোমাদের দুনিয়াবি বিষয়ে বেশি জানো, অর্থাৎ দুনিয়াবি বিষয়টা ব্যক্তির চিন্তাধারার উপর ন্যস্ত করে দিয়েছেন। তবে দুনিয়াবি যে বিষয়ে রাসূল নিষেধাজ্ঞা জারি করেছেন সেগুলো অবশ্যই নিষিদ্ধ, আর যেগুলোর প্রতি নিষেধাজ্ঞা নাই সেগুলোর ব্যাপারে ব্যক্তি অবশ্যই গবেষণা করতে পারবে, দুনিয়াবি বিষয় আবিষ্কার করতে পারবে। তবে দুনিয়াবি যে বেদাতগুলো রয়েছে, দুনিয়াবি বেদাতগুলো আবার দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে হাসানা আর একটা সাইয়্যা। অর্থাৎ দুনিয়াবি বেদাত ধর্মীয় বেদাত নয়, দুনিয়াবি বেদাত ভালো খারাপ, অর্থাৎ যে কাজগুলো মুবাহ কাজে, বৈধ কাজে, ভালো কাজে সহায়ক হয় সেটা হচ্ছে ভালো, আর যে বেদাতগুলো হারাম কাজে সহায়ক হয় সেটা হচ্ছে হারাম। অর্থাৎ দেখুন, মোবাইলটাই আপনার জন্য বেদাতে হাসানা হবে, ভালো বেদাত হবে, আবার খারাপ হবে। মোবাইলের মাধ্যমে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন তাহলে এর মাধ্যমে বেদাতে হাসানা হলো, ভালো বেদাত হলো, যেটা বৈধ শরীয়তের বিষয় না, এটা ধর্মীয় দুনিয়াবি বিষয়। আর এর মাধ্যমে আপনি যদি গান বাজনা শ্রবণ করেন, অন্যায় কারোর সাথে হারাম কথা বলেন, গালিগালাজের সাথে ব্যবহার করেন, তাহলে এটা হারাম হবে। বাদ্যযন্ত্র ব্যবহার, এটা হারাম হবে, এগুলো দুনিয়াবি বেদাত। অনুরূপভাবে যারা হল সিনেমা হল তৈরি করে, এগুলো হলো খারাপ বেদাত। তাহলে দুনিয়াবি বেদাতটা দুই প্রকার, একটা হচ্ছে বৈধ কাজে যেটা হালাল, আর একটা হচ্ছে হারাম কাজের জন্য যেটা আবিষ্কার করেছে সেগুলো হচ্ছে হারাম। সুতরাং দুনিয়াবি বেদাতটা ধর্মের বিষয়ে ধর্মের সাথে সংশ্লিষ্ট নয়, কারণ দুনিয়াতে নতুন নতুন বেদাত হবে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আমরা গত হাদিসে জিবরিলে শুনেছিলাম আল্লাহ রাসূল বলেছেন ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, মানে বিশাল বিশাল প্রাসাদ গঠন হবে, তৈরি হবে দুনিয়াবি বেদাত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহ তো ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, ওয়ায়াখলুকু আল্লাহ সৃষ্টি করবেন যা তোমরা জানো না। তো দুনিয়াবি বিষয়ে আল্লাহ গাড়ি, প্লেন, বিমান, রকেট, এছাড়া মোবাইল, আরো কত কিছু সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করবেন যেটা আমরা জানি না। সুতরাং দুনিয়াবি বেদাত হতে পারে, ধর্মীয় বেদাত কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? আল্লাহ তাআলা বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। দিন পরিপূর্ণ হওয়ার পরে আমরা যদি নতুন কিছু এর শামিল করি তো অবশ্যই এটা অপরিত্যাজ্য হবে, এটা আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং সম্মানিত দর্শকবৃন্দ, বেদাত যারা বলে যে এটা গাড়ি বেদাত, বাড়ির বেদাত, দালান কোঠা বেদাত, মাইক বেদাত, এটা ওটা বেদাত, তাদেরকে বলবো ভাই এটা হচ্ছে দুনিয়াবি বেদাত, এটা ধর্মীয় বেদাত নয়। আল্লাহ তাআলা আমাদের ধর্মীয় বেদাতের নিষেধের কথা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় বেদাতের কথা উল্লেখ করেছেন, কারণ তিনি বলেছেন ফি আমরিনা, আমাদের এই শরীয়তে যে নতুন কিছু আবিষ্কার করবে, সুতরাং শরীয়তের বেদাত ধর্তব্য, দুনিয়াবি বেদাত ধর্তব্য নয়। এই বিষয়টা অবশ্যই আমরা মাথায় রাখবো। এরপরে আমরা আরেকটা যে বিষয়টা করবো, বেদাতের ভয়াবহতা কঠিন। বেদাত অনেক সময় মানুষকে, বেদাতগুলো আবার ধর্মীয় বেদাত দুই প্রকার আছে। ধর্মীয় অর্থাৎ ধর্মের নামে যে নতুন ইবাদতগুলো তৈরি করা হয়, এই বেদাতগুলো আবার দুই প্রকার আছে। কিছু বেদাত আছে যা ব্যক্তি ইসলাম থেকে বের করে দেয়, কাফের বানিয়ে দেয়। আর কিছু বেদাত আছে যে বেদাতের মাধ্যমে সে ফাসেক হয়, অর্থাৎ ছোট বেদাত রয়েছে, বড় বেদাত, ছোট বেদাত। বড় বেদাত যা ব্যক্তি ইসলাম থেকে বের করে দেয়, আর ছোট বেদাত যা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয় না কিন্তু তাকে ফাসেক বানিয়ে দেয়। অবশ্যই আমরা সকল প্রকার বিদআত থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা রাসূল বলছেন কুল্লু মুহদাসাতিন বিদআ, সকল নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক নতুন আবিষ্কার হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে। সুতরাং ধর্মীয় ক্ষেত্রে যেমন বেদাত গ্রহণযোগ্য নয়, মুআমালাত দুনিয়াবি ক্ষেত্রে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, রাসূলের বিপরীতে কোনো আমল করা হয়, তখন সেটাও পরিত্যাজ্য হবে, সেটাও গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যেগুলো হারাম করেছেন, সে হারামগুলো যদি আমরা সম্পাদন করি সেটা কার্যকর হবে না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। আমরা যদি গৃহপালিত গাধার গোশত জবাই করে খাই তাহলে এটা হারাম হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন। চুরি করা মাল খেতে নিষেধ করেছেন। সুতরাং চুরি করে কেউ যদি মাল খায় তাহলে এটা কি হবে? ছাগলের গোশত খেলো চুরি করে, আম খেলো চুরি করে, ফল খেলো চুরি করে, অন্যান্য জিনিস চুরি করে খেলো, এটাও হারাম হবে, কারণ চুরিকৃত মাল খাওয়া শরীয়ত হারাম করেছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যেগুলো হারাম করেছেন সেগুলো অবশ্যই বর্জন করতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে হারাম বা হালাল কিছুই বলেননি, সেগুলোর ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, দুনিয়াবি কর্মকাণ্ডের ক্ষেত্রে সেগুলো গ্রহণযোগ্য হবে। ধর্মের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিলের বাইরে যে কিছুই গ্রহণ করা যাবে না। তাই আসুন সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য ছাড়া ইবাদত কবুল হবে না। আর আনুগত্যটা হয় 6টা বস্তুর মাধ্যমে। সে 6টা বস্তু আমরা সংরক্ষণ করে, 6টা বস্তু জেনে সে অনুপাতে আমাদের ইবাদতটা বেদাত হচ্ছে না, আমাদের ইবাদতটা সুন্নাহ প্রথম পদ্ধতিতে হচ্ছে,
সেটা মিলানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এছাড়াও বিদআত কেন্দ্রিক এই হাদিসের ব্যাখ্যা করতে গেলে বিদআত কেন্দ্রিক আরও অনেক আলোচনা রয়েছে, যেদিকে আমরা যাচ্ছি না। এখানে আপনার আরেকটা বিষয় স্মরণ করে দেয়, আল মাসালিহুল মুরসালা, যেটা একটা বলা হয়, একটা পরিভাষা হচ্ছে উসুলুল ফিকহের পরিভাষা। আল মাসালিহুল মুরসালা অর্থাৎ যে সমস্ত বিষয় শরীয়তের জন্য সহায়ক, যে সমস্ত বিষয় শরীয়তের সাথে সহায়ক, শরীয়তের ইবাদত পালনে সহায়ক, সেগুলোকে বেদাত বলা হবে না। যেমন রাসূলের সময় কোরআন একত্রিত আকারে ছিল না, কোরআন জমা করা হয়েছে, এটাকে বেদাত বলা হবে না, কারণ এটা হলো মাসালিহুল মুরসালা, এটা কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন মুখস্থের জন্য, ইবাদতের জন্য এটা সহায়ক। সুতরাং জমা করাটা ইবাদত নয়, বরং জমা করে এটা তেলাওয়াত করতে পারাটা হচ্ছে ইবাদত। সুতরাং কোরআন জমা করা, হাদিস জমা করা, নাহু সরফের নিয়মিত প্রণয়ন করা, আরও যে বালাগাত মানতিকের নিয়মিত প্রণয়ন করা, এগুলো বিদআতের আওতাভুক্ত হবে না, কারণ এগুলো হচ্ছে দ্বীনের সহায়ক। তবে কেউ যদি এটাকেই ইবাদত মনে করে, উপকরণকে ইবাদত মনে করে, তাহলে এটা হবে হারাম, এটা বৈধ হবে না। সুতরাং সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এটা বলছিলাম, দ্বীনের সহায়ক যদি কোনো কিছু হয় সেটা বিদআত নয়। দ্বীন সহায়ক, দ্বীন পালনের সহায়ক, সেটা বিদআত নয়, সেটা হচ্ছে ভালো। কিন্তু সরাসরি একটা নতুন কিছু জিনিস বানিয়ে ইবাদত করা, এটা হচ্ছে হারাম, এটা কুচ্ছিনকালও বৈধ হবে না। সুতরাং আসুন আমরা চেষ্টা করব সকল অবস্থাতে আল্লাহর জন্য আমল করার, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমল করেছে সেইভাবে আমল করার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে, এ বিষয়ে প্রশ্ন করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ইবাদতগুলো দুই প্রকার, একটা হচ্ছে ফরজ ইবাদত, আর তাতাব্বু বা নফল ইবাদত। আল্লাহ তাআলা বান্দা শুধুমাত্র ফরজ ইবাদতের হিসাব নেন, অর্থাৎ যেটা ফরজ সালাত রয়েছে, ফরজ যাকাত রয়েছে, ফরজ সওম রয়েছে, ফরজ অন্যান্য যে ইবাদত রয়েছে, সেগুলোর হিসাব আল্লাহ তাআলা নেবেন, নফলের হিসাব আল্লাহ তাআলা নেবেন না। তবে নফলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অনেক বড় প্রতিদান দান করবেন, অর্থাৎ ফরজ ইবাদতের যদি ঘাটতি হয়, নফল যে সেই ফরজ ইবাদতের ঘাটতিটা আল্লাহ মেকআপ করবেন। তো আমরা জানি সালাতের মধ্যে ফরজ সালাত হচ্ছে 5 ওয়াক্ত সালাত হচ্ছে ফরজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্ত সালাতে সর্বমোট 17 রাকাত ফরজ। এই 17 রাকাতের বাইরে বাকি যা আছে বেতর, অন্যান্য সুন্নাত যেগুলো রয়েছে, এগুলোর হিসাব আল্লাহ তাআলা আমাদের নেবেন না। সুতরাং এগুলো ছাড়লে পাপ হবে বিষয়টা এরকম নয়, এগুলো ছাড়লে পাপ হবে বিষয়টা এরকম নয়, অর্থাৎ সুন্নাত নামাজ, তারাবির নামাজ, এগুলো ছাড়লে পাপ হবে না। তবে যদি এগুলোকে অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে বর্জন করা হয়, তাহলে পাপ হবে। তা স্বাভাবিক অবস্থায় ছাড়লে পাপ হবে না, স্বাভাবিক অবস্থায় ছাড়লে পাপ হবে না, তবে অবজ্ঞা করলে পাপ হবে। সুতরাং আসুন, যেহেতু তারাবির সালাত একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক, আল্লাহ তাআলা কর্তৃক রাসূলের মাধ্যমে প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের সহিত রমাদান মাসে কিয়াম করলো, আল্লাহ তাআলা তার পূর্বে পাপ মাফ করে দিবেন। সুতরাং তারাবির সালাত এটা হচ্ছে কিয়ামুল লাইল, কিয়ামুল লাইলের আওতাভুক্ত। সুতরাং আমরা কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করার চেষ্টা করব। সাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আপনাদের স্মরণ করে দিয়েছে, আবু দাউদের হাদিস। রাসূল বলছেন, মান কামা মাল ইমাম, যে ইমামের সাথে দাঁড়ালো, ইমামের সাথে কিয়ামুল লাইল করলো, এরপর ইমাম যখন সালাত শেষ করলো, ইমামের সাথে সালাত শেষ করে ফিরে গেল, কান্নামা কামাল লাইলা কুল্লাম, সেজন্য সারা রাত কিয়ামুল লাইল করা, অর্থাৎ সারা রাত কিয়ামুল লাইলের নেকি পাওয়া যাবে। সুতরাং রমাদান মাস আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা রহমতের মাস, সেই রহমতের মাসে আমরা আনুগত্যমূলক কাজগুলো বেশি বেশি করব। সুতরাং তারাবির সালাত আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করব, বর্জন করব না। এর মধ্যে অনেক ফজিলত রয়েছে, নেকি রয়েছে। তবে যদি কেউ স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেয়, এখানে তার পাপ হবে না। অবজ্ঞা করলে, তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখলে তার পাপ হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মূল্যায়ন করা হবে। সুতরাং সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যে ইবাদতগুলো পাই, সেই ইবাদতগুলো যে আমরা সঠিকভাবে করতে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আজকের আমাদের ধারাবাহিক যে দার্স আমরা এখানেই টানছি। আলোচনার শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের বক্তা, শ্রোতা সহকারে যে সমস্ত ভাই ছিলেন, যারা দেখেন, আল্লাহ তাআলা সকলের জন্য এই সময়টুকু পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আমাদের আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের মার্জনা করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সকল প্রকার বিদআত,
সকল প্রকার বিদআত বর্জন করে, সকল প্রকার বিদআত, চাই সেটা আমরা ভালো নিয়ত করে খারাপ নিয়ত করে, সকল প্রকার বিদআত বর্জন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন সেইভাবে ইবাদত করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সবশেষে জমিয়ত সুবহান আহলে হাদিসের দায়িত্ববৃন্দ যারা রয়েছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদের সময় এবং শ্রমকে কবুল করেন, আমিন। জমিয়ত আহলে হাদিসের দায়িত্ববৃন্দের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদের সময় শ্রমকে কবুল করুন এবং আমাদের সকলকে দ্বীনের খাদেম হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন দাওয়াতি সংগঠনের সকল অবস্থায় দাওয়াতি কাজ আমরা ভালোভাবে পরিচালনা করতে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সাথে সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারাও দাওয়াতি কাজ যে যেখানেই থাকবেন যতটুকু জেনেছেন স্বচ্ছ জ্ঞানের সহিত দাওয়াতি কাজ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের পক্ষ নিয়ে বিদআতের বিপক্ষে যে বিদআতকে দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা আমাদের দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।